আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি শেষ চাপান সার হিসাবে পটাশ এবং ইউরিয়া আমাদের ধান জমিতে দিতে যাওয়ার জন্য। তো প্রথমেই বলে রাখি, আপনারা হয়তো ভাববেন যে এত দেরি করে কেন যাচ্ছে। আসলে এই ভিডিওগুলো অনেক আগেই করা, আমার কিছু ব্যক্তিগত কারণ এবং কাজের অতিরিক্ত চাপ থাকার জন্য আমি আপনাদের সামনে আপলোড দিতে পারিনি ভিডিওটা। তো এই সার দেওয়ার যেটা নিয়ম আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম, আরও একবার বলে দিই। এটা ধান রোপণের 55 থেকে 65 দিনের মাথায় আপনাদের জমিতে দিয়ে দিতে হবে। তো সর্বপ্রথম গিয়ে আব্বু যেটা করলো, জমির পানির কি কন্ডিশন, কোন জমিতে কত পানি রয়েছে সেটা ভালোভাবে দেখে নিল। তারপরে কাঠগুলো, সমস্ত কাঠ বাঁধিয়ে দিতে হবে সার ছেটানোর আগে, কারণ সার ছেটানোর পর যদি পানি বেরিয়ে যায় তো সেক্ষেত্রে সারগুলো বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে এই বয়স্ক মানুষটাকে দিয়ে কেন কাজ করাচ্ছি আর আমি কেন বসে রয়েছি। আসলে আমি তো একাই নিজেই ক্যামেরা করি এবং নিজেই এডিট করি এবং নিজেই মাঠে কাজ করি, তাই সব সময় সম্ভব হয় না। এবং আমরা যেহেতু প্রফেশনাল দিক থেকে চাষি, তো আমাদেরকে তো চাষ করতেই হবে। আর সত্যি কথা বলতে আমিও চাই যে উনি কাজ করুন ওনার সাধ্য মতো, কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকলে শরীর আরও খারাপ হয়ে যাবে। তো সর্বপ্রথম আমি যেটা করলাম, আমার একটা ছোট ওয়েট মেশিন দিয়ে আমি একটা মগে করে পরিমাপ করে সারটার মেজারমেন্ট করে নিলাম। তারপর ওই মগ ধরে সার এবং ইউরিয়া, মানে পটাশ সার এবং ইউরিয়া নিয়ে জমির মাথায় মাথায় নিয়ে এটা আমরা করছিলাম, কারণ প্রতিটি জমির আলাদা আলাদা পরিমাপ একসঙ্গে মাখালে হয়তো পরিমাপের গণ্ডগোল হয়ে যাবে। তাই প্রতিটি জমির মাথায় মাথায় গিয়ে আমরা সেই পরিমাণ সার নিয়ে সারগুলো সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছিলাম। এই যে দেখুন, আর এই সার ছেটানোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সমস্ত জায়গায় যেন সমানভাবে পড়ে। তা না ছাড়া কোথাও মানে অল্প পরিমাণ গ্রোথ হবে, কোথাও বেশি গ্রোথ হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। খুব ধৈর্যের সাথে অল্প পরিমাণ নিয়ে সমস্ত জায়গায় ছড়িয়ে দিতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু এই প্রবলেমটা হয়ে যায়। যাই হোক, আমি আর আব্বা একসঙ্গে মিলেই দুজন মিলে কাজটা করছিলাম, তাতে কি হচ্ছিল, অল্প সময়ে আমাদের ডাবল কাজ হচ্ছিল। তো উনিও একটা জমিতে করছিলেন আর আমিও একটা জমিতে করছিলাম। তারপর আমাদের সমস্ত সার ছেটানো হয়ে যাওয়ার পর একটা জমি আলে দেখলাম প্রচণ্ড ঘাস হয়েছে এবং ধানগুলো আওতা, যেটা বলে আওতা হচ্ছে। তো সেই জন্য আমি ওই ঘাসগুলোকে কেটে নিচ্ছিলাম, এতে আমাদের দুটো কাজ হবে, বাড়িতে যে গরুটা আছে সেটাও খেতে পারবে এবং জমির আলটাও পরিষ্কার হয়ে যাবে। তো সেটাই করে নিলাম, যেমন বলা তেমন কাজ। সমস্ত ঘাস আমি সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিলাম। তারপর এটা বস্তায় ভরে বাড়ি নিয়ে যাবো ইনশাআল্লাহ। তো অনেকটা ঘাস থাকার জন্য টাইম একটু বেশি লাগছিল। তারপর সমস্ত ঘাস বস্তায় ভরে নিয়ে আমি আমার বাইকের ওপর বেঁধে নিচ্ছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন, গার্ডার দিয়ে বেঁধে নেবো বাইকের ওপরে, তারপর আমরা বাড়ি চলে যাবো ইনশাল্লাহ। আর কাজ করতে করতে অনেকটা সময় পেরিয়েও গিয়েছে, প্রায় দুপুরের দিকে হয়ে গেছে। তো এরপর বাড়ি গিয়ে জোহরের নামাজ পড়া হবে ইনশাল্লাহ। তো সেই মোতাবেক কাজ করছিলাম, কিন্তু কাজ করতে করতে হঠাৎ আমার যে বাঁধার গার্ডার ওটা ছিঁড়ে যায়। তো তারপর আমি আবার বাঁধুনিটাকে খুলে নতুন করে ভালোভাবে টান করে বেঁধে নিই। যেহেতু এটা গার্ডার ছিল, দড়ি থাকলে শর্ট পড়তো, তো গার্ডার যেহেতু টানলে বেড়ে যায় তো অসুবিধা হলো না। আমি আবার সুন্দরভাবে বেঁধে নিলাম, একটু কষ্ট হলো, মেহনতটা বেশি করতে হলো। যাই হোক, তারপর সুন্দরভাবে বেঁধে নেওয়ার পর আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাই হোক, আজকে ছিল এই ভিডিও। আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো আমি কাজ করে ঘাস কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসসালামু আলাইকুম।